আচ্ছা দেখেন, এখানে শুধু কয়েকটা শব্দ আছে। যে নাম হচ্ছে একটা শব্দ, নাম অর্থ হচ্ছে হা। 2 নম্বরে আছে লা, লা অর্থ হচ্ছে না। 3 নম্বরে আছে বাল, বাল অর্থ হচ্ছে বরং। এবং 4 নম্বরে আছে ওয়া, ওয়া অর্থ হচ্ছে এবং। তো সাধারণ প্রশ্নবোধক প্রশ্নের যে উত্তরগুলো আছে, বিশেষ করে হাল দ্বারা যখন প্রশ্ন করা হবে, তখন প্রশ্নের ক্ষেত্রে নাম, লা, বাল এই শব্দগুলো ব্যবহার করে করে উত্তর দিতে হবে। তো সাধারণ যে প্রশ্নগুলো আছে প্রাথমিক, মা এবং মান, এগুলার প্রশ্নের উত্তরগুলোর ক্ষেত্রে আপনাদেরকে এই জাতীয় কোনো অব্যয়ের ব্যবহারের প্রয়োজন নেই। মা দ্বারা প্রশ্ন কিসের জন্য করা হয়? মা দ্বারা প্রশ্ন করা হয় কোনো বস্তুর পরিচয় জানতে। তো পরিচয় জানতে যখন আপনি প্রশ্ন করবেন মা হাজা বলে, অথবা মা হাজিহি, মা জালিকা, মা তিলকা, যে কোনোটা ব্যবহার করেন না কেন, যেভাবেই প্রশ্ন করবেন, তো উত্তরের ক্ষেত্রে আপনি হাজা, জালিকা ইসমুল ইশারা দিয়েই আপনাকে উত্তর দিতে হবে। মনে করেন একটা বই সম্পর্কে যদি প্রশ্ন করেন মা হাজা, এটা কি, তখন আপনি বইয়ের উত্তর কি দিবেন বাংলায়? যে এটা একটি বই। তো আরবির ক্ষেত্রেও একই, আপনি প্রশ্ন করলেন মা হাজা, এটা কি, উত্তরে আসবে এটা একটি বই। কিন্তু যখন আপনি পরবর্তী যে প্রশ্ন করবেন বইয়ের ক্ষেত্রে, যদি আপনার সন্দেহ থাকে, ওই সন্দেহটাকে দূর করার জন্য যে প্রশ্নটা আপনি হাল দ্বারা করবেন, তখন প্রশ্নের ক্ষেত্রে আপনার উত্তরের মধ্যে নাম অথবা লা আসবে, হা অথবা না। আপনি যখন প্রশ্ন করবেন এটা কি একটি বই, তার মানে বই কিনা এটা নিয়ে সন্দেহ, নিশ্চয়তা চাচ্ছেন। যখন আপনি নিশ্চয়তা চাবেন, তখন আপনি উত্তরের মধ্যে হয়তো বলবেন হা, এটা একটা বই, অথবা না, এটা বই নয়, না, না, এটা বই নয়, বা না, এটা একটি কলম, না, বরং এটি একটি কলম। এভাবে উত্তরগুলো আপনাকে দিতে হবে। তো দেখেন, মা দ্বারা যখন প্রশ্ন করবেন ইসমুল ইশারা যুক্ত করে, তখন আপনার মায়ের উত্তরের ক্ষেত্রে ইসমুল ইশারা দ্বারা উত্তরটাই দিতে হবে। অথবা আপনি কোনো ব্যক্তিকে যদি ব্যক্তির পরিচয় জানার জন্য মান দ্বারা প্রশ্ন করেন, তখন আপনি উত্তর দেওয়ার ক্ষেত্রে যেভাবে প্রশ্ন করবেন ঠিক সেইভাবে। মনে করেন একজনকে প্রশ্ন করলেন মা নাংতা, তুমি কে? মা নাংতা, তুমি কে? এই যে তুমি দ্বারা প্রশ্ন করা হয়েছে। আপনি যখন কাউকে তুমি কে প্রশ্ন করবেন, সে তার পরিচয় যদি দিতে চায়, তাহলে কি বলবে? তুমি কে এর উত্তরে বলবে আমি রাশেদ, অথবা আমি খালেদ, অথবা আমি মাজেদ। তো উত্তরে আসবে মান আংতা, উত্তর আসবে আনা মাজিদুন, আনা খালিদুন, আনা সাঈদুন, আনা মাহমুদুন। এটা হচ্ছে একটা। এটা যদি তার নাম দ্বারা পরিচয় দিতে চায়, অথবা অন্য কোনো তার পেশা দ্বারা পরিচয় দিতে চায়, তাহলে বলবে আমি একজন ব্যবসায়ী, আমি একজন ছাত্র, আমি একজন শিক্ষক, আমি একজন ধনী লোক, আমি একজন অমুক, আমি এটা, আমি সেটা, এইভাবে উত্তরটা দিয়ে দিবে। উত্তরটা কি হবে? মান আংতা, তুমি কে? সে বলবে আনা তাজির, আমি একজন ব্যবসায়ী। আনা মুআল্লিমুন, আমি একজন শিক্ষক। আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। আনা তিফলুন, আমি একজন শিশু। এই উত্তরটাও দেওয়া যায়। আনা রাজুলুন, আমি একজন পুরুষ। আনা রাজুলুন গানিয়ুন, আমি একজন ধনী লোক। আনা রাজুলুন ফাকিরুন, আমি একজন দরিদ্র লোক, অথবা আনা ফাকিরুন, আমি একজন দরিদ্র। আনা গানিয়ুন, আমি একজন ধনাঢ্য ব্যক্তি। তো এইভাবে উত্তরটা আপনারা দিবেন। তো এই উত্তরগুলা সহজ। মা এবং মান দ্বারা যখন প্রশ্ন করা হবে, অথবা আইনা অথবা কাইফা, বলা হলো আইনা আংতা, তুমি কোথায়? উত্তর দিবে, উত্তর আসবে আমি বাড়িতে। আনা, বাড়িতে আরবি বাইতুন, আই, বাড়ি আরবি হচ্ছে দারুন। যে দারুন শব্দটা পরবর্তীতে আসবে, এখন আমরা বাইতুন ধরি। আমি বাড়িতে, এই যে তেদ ব্যবহার করতে, এখানে একটা শব্দ ব্যবহার করতে হবে ফি, আনাফিল বাইত। ওটা পরবর্তীতে শিখবেন আপনারা। কাইফা আংতা, তুমি কেমন? আমি ভালো, আনা জাইয়িদুন। কাইফা আংতা, তুমি কেমন আছো? আনা জাইয়িদুন, আমি ভালো আছি। উত্তর হয়ে গেছে। কিন্তু শুধুমাত্র হাল দ্বারা যখন প্রশ্ন করবেন, তখন প্রশ্নের মধ্যে আপনি আপনার উত্তরটা যদি হাবাচক হয়, এটা কি একটি বই? এই যে বই দ্বারা প্রশ্ন করেছেন আপনাকে, এটা কি একটি বই? মানে হ্যাঁ, এটা যদি বই হয়ে থাকে এবং আপনার উত্তরটা হাবাচক হয়ে থাকে, তখন আপনি বলবেন না। হয়তো শুধু হা বলেই ঠিক আছে, নাম হা, উত্তর পরিপূর্ণ হয়ে গেছে। আবার এটাকে আরেকটু পরিপূর্ণ যদি করতে যান, নাম হা দা কিতাবুন, হ্যাঁ এটি একটি বই, এটা বলতে পারেন আপনি। অথবা আপনাকে প্রশ্ন করলো হাল হা দা কলামুন, এটা মানে কিছু একটা দেখে বললো না, হাল হা দা কলামুন, এটা কি একটি কলম? কলমের নিশ্চয়তা চাচ্ছে।
তখন আপনি বললেন না এটা কলম না, বরং এটা একটা পেন্সিল ছিল, এই জন্য আপনি কি বলবেন? লা। না, উত্তর এখানে হয়ে গেছে, তবে উত্তরটা পরিপূর্ণ হয়নি। তো এটাকে যখন আপনি পরিবর্তন করতে যাবেন এবং প্রশ্নের মধ্যে যে বিষয়টা জানতে চাওয়া হয়েছে এটার বিপরীত কোনো মানে বিপরীত কোনো শব্দ দ্বারা বিপরীত কোনো পরিচয় আপনি যখন দিতে যাবেন, তখন আপনি এখানে বাল শব্দটা ব্যবহার করবেন। এই যে বাল, বরং লা, না, বাল হাদা মিরসাম। আপনাকে প্রশ্ন করা হলো হাল হাদা কালামুন, এটা কি একটি কলম? আপনি কি উত্তর দিলেন? লা, না। বাল হাদা মিরসামুন, না বরং এটি একটি পেন্সিল। আপনাকে প্রশ্ন করা হলো হাল হাদিহি হাকিবাতুন, এটা কি একটি ব্যাগ? আপনি বললেন লা। বাল হাদি এই লা, বাল হাদিহি কি বলবেন? উইসাদাতুন। বালিশ অনেক সময় দেখতে ব্যাগের মতো মনে হয়, ব্যাগ বালিশ সাদৃশ্যপূর্ণ হলে এই জাতীয় প্রশ্নগুলো আসে। তখন আপনি কি বলতেন? বাল হাদিহি উইসাদাতুন, লা, বাল হাদি উইসাদাতুন। তো আপনার প্রশ্নের উত্তরগুলো এভাবেই আসবে। প্রশ্ন যখন করবেন হাল দ্বারা, তখন হাবাচক হলে না, নাম দ্বারা বললে, নাম বলছেন আপনার উত্তর পরিপূর্ণ হয়ে গেছে, এটাকে আরেকটু পূর্ণ করতে চাইলে আপনি পরে বাক্যটা পূর্ণ করে দিবেন হাদা কিতাবুন, নাম হাদা কিতাব। যখন বাক্যটা পূর্ণ করতে চাইলেও পারবেন। আর যদি শুধু নাম বলেন আপনার উত্তরটা পরিপূর্ণ হয়ে গেছে। নাবাচক যদি উত্তর হয়, আপনি যদি শুধু লা বলেন, আপনি যদি শুধু লা বলেন, লা অর্থ না, আপনার উত্তরটা মোটামুটি হয়ে গেছে। কিন্তু এটাকে যদি পূর্ণতা দিতে চান, তাহলে সঠিক যে জিনিসটা আছে সেটা বলবেন, কিন্তু বলার আগে বাল শব্দটা ব্যবহার করবেন। লা বাল হাদা মিরসামুন, লা বাল হাদিহি উইসাদাতুন, লা বাল যালিকা মিরসামুন, লা বাল তিলকা উইসাদাতুন। তো আশা করা যায় এই পর্যন্ত বিষয়গুলো আমাদের বুঝে আসছে। কারো যদি কোনো প্রশ্ন থাকে, ইনশাআল্লাহ প্রশ্ন করতে পারি। আশা করা যায় আমাদের শেখা হয়েছে। হোমওয়ার্ক ছিল, হোমওয়ার্কটা হ্যাঁ জমা দেওয়া হয় নাই অনেকের। বাদ বাকি এই যে বাক্যগুলা একজন একজন করে ধারাবাহিক ভাবে এই বাক্যগুলা পড়েন এবং তর্জমা করেন, অনুবাদ করেন। এই অনুবাদ থেকে আমরা নিজেরাই বুঝতে পারবো যে আমার কতটুকু শেখা হয়েছে, কতটুকু না। বুঝছেন? এটা হচ্ছে নিজেদের টেস্ট। তো এই টেস্ট দিতে গিয়ে একজন শুরু করেন ইনশাল্লাহ। সবাইকে বলতে হবে আজকে। মা হাজা, মা এটা কি? আচ্ছা সাজ্জাদ ভাই, হাজা আপনি। কিতাবুন, এটা আচ্ছা, মা হাদা, এটা কি? হাদা কিতাবুন, এটা একটি কিতাব। আল হাদা কিতাবুন, এটা কি একটি কিতাব? নাম, না। হাদা কিতাব, নাম, হ্যাঁ। হাদা কিতাবুন, হ্যাঁ এটা একটি কিতাব। আল হাদা কিতাবুন জাদিদুন, এটা কি একটা ভালো কিতাব? না দাদি এটা কি দুনো একটা নতুন কিতাব? ঠিক। নাম হাদা কিতাব ঠিক। জাদিদুন, নতুন। হ্যাঁ নতুন, ঠিক আছে নাম যান। হাদা কিতাবুন জাদিদুন, হ্যাঁ এটা একটি নতুন কিতাব। লা বাল হাদা কিতাবুন কদিমুন, না বরং এটা একটি পুরান কিতাব। হ্যাঁ, এই দেখেন, এখানে শুধুমাত্র একটি মা সিফাতের হাদা, মা দেখেন দেখেন হাদিহি। আমার কথা শুনেন। এই যে দেখেন, এখানে শুধুমাত্র একটা গুণগত মানের ক্ষেত্রে পরিবর্তন হলেও জি, আপনি সেটাকে না দ্বারা উত্তর দিতে পারেন। যখন প্রশ্নটা করা হয়েছে গুণ দিয়ে, তো এই গুণটা যেহেতু ভিন্ন গুণ আছে, নতুন না হয়ে পুরাতন, সেখানে আপনি না বলে বাল দ্বারা উত্তর দিতে পারবেন। হ্যাঁ যান, সামনে যান। জি। মা হাদিহি, এটা কি? হাদিহি কুররাসাতুন, এটা একটি খাতা। আল হাদিহি কুররাসাতুন, এটা কি একটি খাতা? নাম হাদিহি কুররাসাতুন, হ্যাঁ এটা একটি খাতা। আল হাদিহি কুররাসাতুন কাবির কাবিরতুন, আম, এটা কি একটা বড় খাতা? নাম হাদিহি কুররাসাতুন কাবিরতুন, হ্যাঁ এটা একটি বড় খাতা। লা বাল, না বরং হাদিহি কুররা হাদিহি সগীরাতুন, না বরং এটা একটি ছোট খাতা। হ্যাঁ ঠিক আছে সাইদ ভাই, আপনি শুরু করেন। আরে, সাজ্জাদ ভাই ঠিক হয়েছে, জাজাকাল্লাহ। এখন সাইদ ভাই শুরু মা করেন। তিলকা, আমি
মা তিলকা, এটা কি? তিলকা মিসবাহুন, হ্যাঁ, তিলকানি শব্দ। এটা একটি মা বাতি। জালিকা, মা জালিকা। ও মা জালিকা, এটা কি? আহ মা জালিকা অর্থ এটা নেই, জালিকা অর্থ তো ওটা। জালিকা মিসবাহুন। জালিকা অর্থ হচ্ছে দূরবর্তী ইশারা। উহা সেটি ওটা ওটা, সেটা, আচ্ছা আচ্ছা উহা সেটি সেটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। মা জালিকা, ওটা কি? জালিকা মিসবাহুন, ওটা একটি বাতি। হাল তিলকা মিসবাহুন, ওটা ওটা কি একটি বাতি? শব্দটা তো হচ্ছে জালিকা, নাম, তিলকা না। মিসবাহুনের সাথে তিলকা হবে না। মিসবাহুন হচ্ছে আচ্ছা আচ্ছা। মুজাক্কার শব্দ, মুজাক্কার শব্দের সাথে মুজাক্কার ইসমুল ইশারা আসবে। হাল জালিকা মিসবাহুন, এটা কি একটি বাতি? আবার এটা বলছেন, জালিকা তো হচ্ছে উহা কি একটি দূরবর্তী। বাতি? হ্যাঁ, নাম, নাম জালিকা মিসবাহুন, হ্যাঁ উহা একটি বাতি। হাল জালিকা মিসবাহুন নাজরাতুন, হ্যাঁ, নাজিফুন। নাজিফুন নাজিফুন, আহ, এটা কি? উহা কি পরিচ্ছন্ন? নাজিফুন নাজিফুন পরিচ্ছন্ন, পরিচ্ছন্ন, উহাকে একটি পরিচ্ছন্ন বাতি। বাতি। আচ্ছা আচ্ছা। নাম জালিকা, উম, নাম জালিকা মিসবাহুন নাজিফুন, হ্যাঁ উহা একটি পরিচ্ছন্ন বাতি। লা বাল জালিকা মিসবাহুন ওয়া ওয়াস- ওয়া ওয়াসিখুন। ওয়াসিখুন, না বরং উহা একটি অপরিচ্ছন্ন বাতি বা ময়লা বাতি। জি ভাই, আমি আপনাকে বলি সাইদ ভাই, আপনি শব্দগুলো আপনার পরিপূর্ণ মুখস্থ হয়নি, যার জন্য শব্দগুলো উচ্চারণে আপনার সমস্যা হচ্ছে। বুঝতে হচ্ছে যে এটার উচ্চারণ আচ্ছা কেমন আচ্ছা, হবে। শব্দগুলাকে এই পর্যন্ত যতগুলা হ্যাঁ হ্যাঁ শব্দ হ্যাঁ। গেছে সবগুলাকে টুটস্থ করে নিতে হবে। আজকে আরো নতুন শব্দ দেওয়া হবে। কারণ আমরা যদি ইনশাল্লাহ পিছনের ইনশাল্লাহ। শব্দগুলা জমিয়ে নেই তাহলে সামনের সবকে আগানো কিন্তু মুশকিল হবে। এই জন্য পিছনের যত শব্দ আছে সব জি জি জি। শব্দগুলাকে একেবারে টুটস্থ করে নিতে হবে। আরেকজন বলেন। আমি বলবো হুজুর। জি জি বলেন। মা তিলকা, উহা কি? তিলকা মিসরাতুন, উহা একটি রুলার। হাল তিলকা মিসরাতুন, উহা কি একটি রুলার? নাম, হ্যাঁ, তিলকা মিসরাতুন, উহা একটি রুলার। হাল তিলকা মিসরাতুন সগীরাতুন, উহা কি একটি ছোট রুলার? নাম, হ্যাঁ, তিলকা মিসরাতুন সগীরাতুন, উহা একটি ছোট রুলার। লা বাল, না বড়, তিলকা মিসরাতুন কাবীরাতুন, উহা একটি বড় রুলার। মান আংতা, মান বানা আংতা ইয়া ওয়ালাদুন। পালাদুন হবে। নেদায়ের অব্যয় যখন আসবে তখন তো কি পড়ে যাবে? ব্যবহারটা গিয়েছে অলরেডি। আপনি যখন কাউকে ডাকবেন নেদায়ের ইয়া, অব্যয় হ্যাঁ, যুক্ত করে তখন ওয়ালাদুন, তানবিন থাকবে না। ওয়ালাদুন একই সাথে। জি জি। মান আংতা, তুমি কে? ইয়া ওয়ালাদুন, হে ছেলে। হ্যাঁ ছেলে। বাংলায় কিন্তু আমরা ঠিক প্রশ্নটা আছে। এইভাবে করি না, বাংলায় আমরা নেদাটা আগে করি, হ্যাঁ ছেলে তুমি কে। বাংলায় কিন্তু প্রশ্নবোধক শব্দটা পড়ে যায়, কিন্তু আরবিতে আগে চলে জি জি। আসে। বা আরবিতে আপনি ইয়াওয়ালা দুটাকে আগে নিয়ে আসেও বলতে পারেন, সমস্যা নাই। হ্যাঁ যান। হুজুর, এই বলছিলেন যে ইয়া আগে আসবে বাক্যের, তো এখানে তো মাঝখানে আসলো। এটা হচ্ছে দুইটা বাক্য, একটা হচ্ছে প্রশ্নবোধক আর একটা হচ্ছে হরফুন নেদা, ও, নিদায়ের বাক্য।
কি বলছি? বাক্য দুইটা, বাক্য একটা না। এখানে আচ্ছা, বিরাম চিহ্নের ঠিক ক্ষেত্রে আছে। একটু জি জি টাইপিং এর সমস্যা হয়েছে। ঠিক আছে। আনা বেলালুন, আমি বেলাল। হাল আংতা তিলমিজুন, তুমি কি একজন ছাত্র? না, হ্যাঁ। আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। হাল আংতা হাল আংতা তিলমিজুন জাদিদুন, তুমি কি একজন নতুন ছাত্র? না, হ্যাঁ। আনা তিলমিজুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। মান মান আংতা, আনতে হবে। আপনি যখন মেয়েকে তুমি কে? সম্বোধন করছেন, মান আং সম্বোধনটা কাকে করছেন এটা খেয়াল করেন। মান মান আনতি মান ইয়া বিন্তুন না? হ্যাঁ, ইয়া বিন্তুন না, ইয়া বিন্তু, মান আংতি। ইয়া বিন্দু, হ্যাঁ, মহিলা হবে। আংটি হবে। হ্যাঁ, আপনি যখন মহিলাকে হ্যাঁ, সম্বোধন করবেন আংটি তখন হবে, আপনার মহিলা। আনতা হবে না, আংতি হবে। মেয়ে মেয়ে, জি 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 জি। মান বলেন। আংটি ইয়া বিন্তু, তুমি কে? হ্যাঁ, মেয়ে। আনা জয়নাবি, আমি জয়নাব। হাল আহ, হাল আংটি হাল আংটি বিন্তু সগীরাতুন, আহ, তুমি কি তুমি কি একজন ছোট মেয়ে? না, হ্যাঁ। আনা বিন্তু না, বিন্তু সগীরাতুন, হবে নাকি? আমি এখানে তো একজন ছোট বিন্তুন মেয়ে। হবে। এখানে তো তু হবে না, এখানে তানবিন হবে। বিন্তু নবে, হ্যাঁ, তো ইয়া নাই। জি জি জি। আনা বিন্তু সগীরাতুন, আমি একজন ছোট মেয়ে। হাল হাল আং হাল আংতা মুয়াল্লিম আংতা হাল হবে। আংটি মুয়াল্লিমাতুন, তুমি কি একজন শিক্ষিকা? আংটি হাল আংটি মুয়াল্লিমাতুন, তুমি কি একজন শিক্ষিকা? না না, বরং আনা তালমিজুন, আমি একজন তিলমিজুন, তালমিজাতুন, আমি একজন তালমি না, ছাত্রী। শব্দ হচ্ছে তিলমি, তিলমি জাতি। তিলমিজুন, তিলমিজাতুন। অন্য আরেকজন বলেন, আরে, আরো একজন ভাই। সাজ্জাদ ভাই, আপনি আবার বলেন। কোন জায়গা থেকে? উম, এই যে মান হুয়া ইয়া বিলাল। মান হুয়া ইয়া বেলালুন, তুমি কে হে বেলাল? হুয়া রশিদুন, সে রশিদ। হাল মান হুয়া হুয়া ইয়া বিলাল, মুআল্লিমুন, মান হুয়া সে ইয়া কি? বিলাল। মান হুয়া ইয়া বিলাল অর্থ তুমি কে নাকি, না সে কে? সে কে ইয়া বেলাল? হুয়া রশিদুন, সে রশিদ। হাল হুয়া মুআল্লিমুন, সে কি একজন শিক্ষক? লা বাল হুয়া তিলমিদুন, না, বরং সে একজন ছাত্র। মান হিয়া ইয়া জাইনাবু, সে কে হে জাইনাব? হিয়া খাদিজাতু, সে খাদিজা। হিয়া তিলমিদাতুন জাদিদাতুন, সে একজন ছাত্রী, সে একজন নতুন ছাত্রী। মান আনা, আমি কে? আংতা মাজিদুন, তুমি মাজিদ। আংতা মুআল্লিমুন জাইয়িদুন, তুমি একজন ভালো শিক্ষক। মান মান মাজিদুন, মাজিদ কে? মাজিদুন মুআল্লিমুন, মাজিদুন মুআল্লিমুন, মাজিদ একজন শিক্ষক। হুয়া মুআল্লিমুন, এই সে উত্তরটা একজন আপনি দুইভাবে শিক্ষক। দিতে পারবেন।
মাজিদুন নামটা উল্লেখ করেও দিতে জি পারবেন, অথবা নামের পরিবর্তে সর্বনাম ব্যবহার করে হুয়া মুআল্লিমুন বলে উত্তর দেওয়া যাবে। জি, যান সামনে। মান হুয়া মুআল্লিমুন হাল হুয়া, জাইয়িদুন। মান না, হাল। হাল হাল হুয়া হুয়া হাল হুয়া মুআল্লিমুন জাইয়িদুন। হাল হুয়া আম, হাল মানে কি, সে কি একজন ভালো শিক্ষক? নাম, হ্যাঁ। হুয়া মুআল্লিমুন জাইয়িদুন, হ্যাঁ সে একজন ভালো শিক্ষক। হাল জাইনাবু বিনতুন কাবীরাতুন। হাল জাইনাবু, জাইনাব কি বিনতুন কাবীরাতুন, ছোট মেয়ে, সরি মানে মানে বড় মেয়ে। জাইনাব লা কি একজন বাল বড় মেয়ে? হিয়া বিন বাইনা, জাইনাব কি একজন বড় মেয়ে? লা বাল হিয়া বিনতুন সগীরাতুন, না বরং সে ছোট মেয়ে, সে একজন ছোট মেয়ে। হাল ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন। হাল আম, ফারহানা কি ফারহানা কি একজন নতুন শিক্ষিকা? নাম ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, হ্যাঁ ফারহানা একজন নতুন শিক্ষিকা। নাম হিয়া মুআল্লিমাতুন জাদিদাতুন, হ্যাঁ সে একজন নতুন শিক্ষিকা। হাল খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন। খালিদ কি ভদ্র ছেলে? নাম খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, হ্যাঁ খালিদ একজন ভদ্র ছেলে। নাম হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, হ্যাঁ সে একজন ভদ্র ছেলে। ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, সুন্দর হয়েছে। এখন দেখেন আমরা নতুন কিছু শব্দ দেখি। দেখছেন শব্দগুলা? শুরুতে দেখেন বাম পাশ, আবুন। আবুন শব্দের অর্থ হচ্ছে আব্বা, বাবা। এটা হচ্ছে উম্মুন। উম্মুন অর্থ হচ্ছে আম্মা, মা, মাতা। তারপরে হচ্ছে আখুন। আখুন শব্দের অর্থ হচ্ছে ভাই। তারপরে আছে উখতুন। উখতুন অর্থ হচ্ছে বোন। তারপরে আম্মুন। আম্মুন শব্দের অর্থ হচ্ছে চাচা। তারপরে আম্মাতুন। আম্মাতুন অর্থ ফুফু। খালুন। খালুন শব্দের অর্থ হচ্ছে মামা। খালাতুন শব্দের অর্থ হচ্ছে খালা। জাদ্দুন শব্দের অর্থ হচ্ছে দাদা, নানা। জাদ্দাতুন শব্দের অর্থ হচ্ছে দাদি, নানি। জাওজুন শব্দের অর্থ হচ্ছে স্বামী। জাওজাতুন শব্দের অর্থ হচ্ছে স্ত্রী। ইসমুন শব্দের অর্থ হচ্ছে নাম। মুফিদুন, মুফিদাতুন উপকারী। ইকদুন একটি হার। তয়্যিবুন, তয়্যিবাতুন উত্তম। রব্বুন প্রতিপালক। সদীকুন, সদীকাতুন বন্ধু। দীনুন ধর্ম। আদুগুন, আদুওয়াতুন শত্রু। দেখেছেন শব্দগুলা? এখন আপনারা 5 মিনিটে এই শব্দগুলা মুখস্থ করেন।